দেখছেন ভাই, মেয়েটা চুরের মতো এদিক সেদিক তাকায় ভাতগুলা খাইতেছে। হ্যাঁ ঠিকই তুই বলছিস, মেয়েটা এভাবে চোরের মতো খাইতেছে কেন? আচ্ছা বিষয়টা আমার পরে দেখতেছে, এখন খেয়ে নেই। ভাই ঠিকই বলছে, আমরা আগে ভাতগুলা খেয়ে নিই। ভাই আমাদের বিল কত হয়েছে? আপনাদের দুজনের বিল হয়েছে 100 টাকা। এই যে নেন আপনার 100 টাকা। কি ব্যাপার, মেয়েটা দেখি টাকা না দিয়ে চুরের মতো চলে গেল। ভাই আপনাদের কি আজকে পার্সেল লাগবে না? না ভাই, আজকে আমাদের পার্সেল লাগবে না। তবে ভাই আপনাকে একটা কথা বলি, জি ভাই বলেন। ব্যবসা করলে একটু চোখ কান খোলা রেখে ব্যবসা করেন। হঠাৎ করে আজকে এই কথা কেন বলতেছেন ভাই? ভাই এই এলাকাটা চুর বাটপারে ভরা, তাই আর কি আপনারা বললাম। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনি থাকেন, আমরা যাই। বুঝলাম না আজকে হঠাৎ করে ওরা এমন কথা বললো কেন। যাই হোক, আমি হিসাবটা করে নেই। আল্লাহ, আজকে তো দেখতেছি এই হোটেলে কোনো কাস্টমারই নেই। তুমি এই হোটেলে কাস্টমার দিয়ে ভরাই দাও, আমার খুব ক্ষুধা লাগছে। আমিন। কি ব্যাপার, মেয়েটা দিকে আজকেও এখানে আসছে? ভাই আমার পার্সেলটা রেডি হয়েছে? হ্যাঁ ভাই রেডি হয়েছে, এই যে আপনার পার্সেল। যাক, আজকে সময় নাই, ওরে আর একদিন হাতে নাতে ধরবো। কি ব্যাপার, পিচ্ছি দেখে আজকেও টাকা না দিয়ে চলে গেল? ভাই আপনি একটা জিনিস খেয়াল করছেন? এই যে আপনার দোকানে একটা পিচ্ছি মেয়ে এসে খায়া বিল না দিয়ে চলে যায়। ভাই ও এমনই। এই তো পাইছি। এই পিচ্ছি, এই পিচ্ছি তোরা আয়। ও আচ্ছা এই কথা ভাই। এই যে ভাই, এই পিচ্ছি মায়াটারে ধরে আনছি। আপনার হোটেলে প্রতিদিন খাইয়া টাকা না দিয়া চুরের মতো চলে যা। আরে ভাই আপনি এটা কি করছেন? এই মেয়েটাকে কেন ধরে আনলেন? আরে ভাই হাত ছেড়ে দেন। আরে ভাই হাত সারতে বলছেন কেন? আপনার আমি বললাম না, এ প্রতিদিন ভাত খাইয়া টাকা না দিয়া চুরের মতো চলে যা। আল্লাহ, আজকে দেখি এই আঙ্কেল ওই আঙ্কেলকে সবকিছু বলে দিতেছে। আজকে আমি ওরে হাতে নাতে ধরছি, ধরে আপনার কাছে নিয়ে আসছি। জি ভাই, আমি ওই জিনিসটা লক্ষ্য করে দেখছি। যখন আপনার হোটেলে কোনো কাস্টমার থাকে না, তখন ও ওইখানে চুপ করে দাঁড়ায় থাকে। যখনই আপনার হোটেলে কাস্টমার ঢোকে, ও সেই পাকে ঢুকে ভাত খেয়ে টাকা না দিয়ে চলে যায়। ও ভাই, আপনার হোটেলে এসে যে প্রতিদিন এরকম করে, আপনার চোখে কি পড়ে না? আরে ভাই আপনারা থামেন না, আমি তো জানি ওই বিল না দেয়া প্রতিদিনই চলে যায়। এটা নতুন কিছু না। মামুনি তুমি এখন যাও তো যাও। আঙ্কেলটা মনে হয় অনেক ভালো। এটা কি করলেন ভাই আপনি? আমি আপনার ভালোর জন্য ওরে দইরা নিয়ে আসছিলাম, আর আপনি ওরে কিছু না বললে ছেড়ে দিলেন। আরে ভাই আপনাদের মতো অনেকেই আছে, এর আগেও আমাকে দু একজনে ধরায় দিয়ে গেছে। এখন ভাই এগুলা দেখতে দেখতে না দেখার বান করে থাকি। আর কেন বান করে থাকি সেটা কি আপনারা জানেন? না ভাই জানি না তো, কেন? ওই যে আপনারা বললেন না, যখন আমার হোটেলে কাস্টমার থাকে না, ওইখানে তখন চুপ করে দাঁড়ায় থাকে। যখন কাস্টমার আসে তখন কাস্টমারের ভিড়ে তখন খাইয়া চলে যায়। আর আপনারা কি জানেন ওই প্রত্যেকদিন হোটেলের সামনে এসে কি করে? যখন দেখে আমার হোটেলে কোনো কাস্টমার নেই, তখন বাইরে থেকে দাঁড়াইয়া আল্লাহর কাছে 2 হাত উঠাইয়া মোনাজাত করে। ওই আল্লাহর কাছে দোয়া করে আমার হোটেলে যেন ভরপুর কাস্টমার থাকে। তখন মনে হয় আল্লাহ তাআলা ওর দোয়া কবুল করে, আর আমার হোটেলে ভরপুর কাস্টমার হয়ে যায়। আর এতে করে আমার হোটেলে অনেক বেচা কিনি হয়, ওয়ও 2 মুঠ খাইতে পারে। তাই ভাই আমি ওকে কিচ্ছু বলি না। রিজেকের মালিক তো একমাত্র মহান আল্লাহ তাআলা। হয়তোবা আল্লাহ তাআলা আমার হোটেলে তার রিজেকটা লিখে রাখছে, তাই তো আমার হোটেলে এসে 2 বেলা খানা খেতে পারে। তার জন্য ভাই দেখেও না দেখার বান করে থাকি। এবার বুঝতে পারছেন ভাই ওকে কেন কিছু না বলে ছেড়ে দিলাম? সত্যি ভাই, আপনি যেভাবে ভেবে দেখছেন, আমরা দুজন সেভাবে ভেবে দেখিনি। আর আপনি সত্যিই বলছেন, আল্লাহ পাক যার রিজিক যেখানে লিখে রাখছে সে সেখানেই খাবে। হ্যাঁ ভাই, এবার তাহলে আপনারা ঠিকই বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি তাহলে থাকেন, আমরা চলে যাই। খায়রুল চল। এটাই বাস্তবতা, আল্লাহ যার রিজিক যেখানে লিখে রাখছেন তার রিজিক সেখানেই থাকবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।